আমি এই ঘরে নতুন বৌমা। हो रानी माँ কি घर के बाहर में मैंने बड़का बम आ गया है, भागो फटने वाला है। তুই ভালো করে শুনে এসো। क्या है ये? বলতে পারবি না? बोल रहे तो বলো রাজা বাবুর সালোজ এসছে। ओ रानी माँ जो राजा बाबू कैसा है? সাহেব রাও, हाँ তোমার শুনতে ভুল হচ্ছে, তুমি আবার সুন্দর করে শুনে এসো। যাও। कहाँ के लगे राजा बोलो की बोलना कि राजा बाबू को साया बोलो जाएगा साया बोलो थोड़ा करके पकड़ेगा मारे ही दे तो आइए তোমার দাদা হবে না, থাকো। अंदर से भीतरी आइए ना। প্রণাম শাশুড়ি মা। শাশুড়ি মা অনেক কণ্ঠস্বর খানা ছিল ছেলে মনে হয়, দেখি মুখমণ্ডল খানা। হ্যাঁ प्रणाम शाশুড়ি মা। এই তুমি শাশুড়ি মা কেন বলছো? দাঁড়াও, আই দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া। ও प्रणाम शाশুড়ি মা। দাঁড়াও, তাই প্রণাম করে যাচ্ছে তো। এই যে চম্পলা মানে চম্পলা নগরে কোনো পূজা বিন্দু হয়তো বলতে এসেছি। আজকে প্রেম করে বিয়ে করেছি। হ্যাঁ আজকে নতুন নতুন প্রেম হয়েছে, ভালোবাসা। দেখি মুখখানা দেখবো? আমার মুখ থেকে পালিয়ে যাবা না দেখি না। বৌদি, কে বৌদি? তুমি আমার বৌদি? আমি ঘরের বৌমা। ছি, আমি কারোর বৌদি না। তুমি মুখে একটু বাঁধলো নেই কথা বৌমা, বলতে। তুমি কেন জিজ্ঞেস করলে না আমার শাড়ি কেন ছিঁড়া, চুল এলোমেলো, গলার গজমতি নেই, কাঠের কলস নেই? একবার তো জিজ্ঞেস করলে না। কি হয়েছে তোমার? সব তোমার ছেলের দোষে। আমার ছেলে ছেলের জন্ম দিতে পেরেছ, কর্ম দেবার ক্ষমতা নেই বুঝে না। বৌদি কথা হয়েছে, আমার ছেলেকে ভালো শিক্ষা দিচ্ছি। বৌমা, হ্যাঁ। চোরের মায়ের গলা বড়, এই জন্য বলে তোমার ছেলের মুখ থেকে দুধের গন্ধ যায় না, না মাছ ভেঙে খেতে জানে না, না। দুধের দাঁত ভাঙেনি, না। তলায় তলা প্রেম করতে জানে। মুখ সামনে কথা বল। চুপচাপ হয়ে যাবে। কি করেছে আমার ছেলে তোমার? ওই আমার সোনামণি আমার ননদি, আমি তার বৌদি। আমার শুধু গজামতি ছিঁড়েনি, লক্ষ টাকার শাড়ি ছিঁড়েছে, হাতের চুড়ি ভেঙে নষ্ট করেছে, কাকের কলস ভেঙেছে। যে মতো তোমার ছেলে আমার সঙ্গে ব্যবহার করেছে, তোমার গর্ভ থেকে জন্ম আমি, আমার গর্ভে জন্ম নিলেও তাহলে ফরি ঘরে গলা থেকে শেষ করে দিলাম। থাকতো যদি আমার বেটা কালী মায়ের থেকে রক্ত দিয়ে প্রাণের আলোটা তৈরি করতাম আমি। তোমার মুখে বাঁধলো না? না, এই জন্য বলে যদি একটা সন্তান জন্ম দিই না, তাহলে সন্তানের ব্যথা বুঝতে পারবে। ভালো হয়েছে আমার গর্ভে সন্তান নেই। আর তুমি কেমন না সব করে 5টা 6টা 7টা 8টা ছেলে
রাজ্য তোর মতো সে একটা ছেলে থেকে নিয়ে এই শেষ ছেলে লয়ে যাবে। কি বলছো তুমি? না, না না, এটা কথা বলতে নেই। এমন করে বার করো না। তুমি আমার প্রাসাদে এসে আমার সম্মান করে বলছো। আমি সেটা কথা বলবো না। কেন গো, কেন তোমরা আজকে এভাবে ধান খাড়াই ঝগড়া করো? ছিঁড়ে খাবো ওকে। কেন এমন কি করেছে সে? আমার বিচার চাই। আমার বিচার? হ্যাঁ, কিসের বিচার? গেছিলাম সরোবরে হ্যাঁ, জলে নেবার তরে সাক্ষাৎ তোমার লখায় আমার শাড়ি ছিঁড়েছে, আমার গয়না ভেঙেছে, আমার চুলে এলোমেলো করেছে, তাকের কলস ভেঙেছে। আমি তো তোমার ছেলে আমার কাছে প্রেম ভেঙেছে। তোমায় বলতে লজ্জা হয় না? আমার এত সুন্দর শিশু হয়ে তাই কি গিয়েছিল ওই সরোবরে? চেয়েছিল তোমার কাছে প্রেম আলো? না, সে পুরোপুরি হতে পারে না। থাক, সংযত কথা বলে আমার সঙ্গে যদি বিশ্বাস না হয় ডাকো তোমার ছেলেকে, প্রমাণ হবে কে দোষী কে নির্দোষী। তাই হবে। কোথায় নখর? ডাকো ডাকো তোমার ছেলেকে, তাড়াতাড়ি ডাকো। ডাকছে চুপ করো। আমারই মনে করেছে বিশ্বাস হইল যে আমার অভিনয় এইভাবে তারাও হবে, বিচার হবে। তাড়াতাড়ি বিচার করো, হ্যাঁ, তাহলে উচিত শিক্ষা দেবো। দর্শিকাল পেলে আমি কিভাবে বিচার করে দেবো? প্রণাম হয় পিতা গৌ, আমাকে ডেকেছো কিনা? হ্যাঁ, আশীর্বাদ করি চিরসুখী হোক। রাখায় বলো মা, একটি কথা জিজ্ঞেস করবো। বলো মা, সত্যি বলবে বাবা, এই নারীকে চিনতে পারিস? না, আমি তো এই নারীকে কোথাও দেখিনি মা। দেখেছি স্বামী, আই সত্যি তোমার বোনের ব্যবহার আজ বুঝতে পারলাম। দাঁড়াও ননদী, সত্যি তুমি যদি 10 মাস 10 দিন এই ছেলেকে পেটে রেখে থাকো, সত্যি জ্বালা যন্ত্র দিনে হাজার কষ্ট দিয়ে যদি জন্ম দিয়ে থাকো, পৃথিবীর আলো বাতাস দেখতে থাকো, তোমার মাথায় হাত দিয়ে তাকে শপথ করে বলতে বলো আমাকে চিনে কিনা। বেশ রাখায়, সত্যি করে বল বাবা, সামান যাবে দিলে যেতে মার কাছে কখনো মিথ্যে কথা বলবি। তুই আমার মাথায় হাত থেকে বল, কে নারীকে চিনিস, কি নারীর সঙ্গে কুব্যবহার করেছিস? না না না, আমি পারবো না বাংলা খাই। কি বলছিস যদি মিথ্যে কথা বলছিস বাবা? হ্যাঁ মা, আমি একবার ওই দিদি সরোবর খুলে গেছিলাম মা। লক্ষায় বেনে সকল আশা ব্যর্থ হয়ে গেল বেনে। কেন গো, কেন? আমার লক্ষায় সত্যি কথা বললো। সত্যি গিয়েছিল? সেই মান সরোবরে লক্ষায় গেছিল একবার। তবে আমি শশী আমি